বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, তাই প্রিপারেশন শুরু করলাম। ফ্রিজার থেকে মাটনটা বের করে জলে দিয়ে দিলাম। এদিকে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এখানে মাংসে সমস্ত মশলাই লাগবে, বিরিয়ানি মশলা থেকে শুরু করে দইটা মাখিয়ে নিতে হবে। শুধু আমি এখানে হলুদ আর জিরেটা দিই। এদিকে পেঁয়াজ আলু রেডি করে নিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করার জন্য দিয়ে দিয়েছি তেলে। আর এখানে নাড়াচাড়া করতে হবে। আর এদিকে আমি আলুটা রং দিয়ে রেডি করে রেখেছিলাম, লবণ আর রং দিয়ে, মানে ফুড কালার দিয়ে। এটা আরেকটা ফ্রাইং প্যানে আমি চাপিয়ে দেবো। খুব স্লো আছে এটা করতে হবে, যাতে আলুটা গলে যায়। হাই ফ্লেমে করলে সেটা নাও সিদ্ধ হতে পারে। এদিকে দুধটা রেডি করে নেব। এখানে বিরিয়ানি যে মশলা সেটা দিয়ে দেবো। আর এদিকে একটু চিনি দিয়ে দেবো। চিনি আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু চিনি দিলে একটু সুন্দর স্বাদটা হয়, টেস্টটা হয়। এদিকে গোলাপ জল, কেওড়া, আর এদিকে মিঠা আতরটা দিয়ে দেবো। মিঠা আতর 3-4 ফোঁটা দিলেই হবে। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আলুটা এখনও লাল লাল হয়নি, লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ সেটা করতেই থাকতে হবে। এদিকে মাংস দিয়ে দিচ্ছি বেরেস্তার মধ্যে। বেসিক্যালি আমি বেরেস্তাটা তুলে নিই, কিন্তু এটা শর্টকাট করে রান্না করার জন্য সেটা বেরেস্তার মধ্যেই দিয়ে দিয়েছি, কিছুটা তুলে নিয়েছি। আর এদিকে আলুটা একটু ওলট পালট করে দিতে হবে, যাতে চারিদিকেই যেন লাল লাল ভাবটা আসে। আর যখন দেখা যাবে একটুখানি সিদ্ধ হয়ে যাবে, তখন একটু আঁচটা একটু ফ্লেমটা একটু বাড়িয়ে নিতে হবে। এদিকে আমি কামিনীভোগ চাল নিয়েছি, কোনো বাসমতি চাল নিইনি। কামিনীভোগ চাল দিয়ে একবার ট্রাই করবেন, খুব ভালো হবে, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি হবে। আর এদিকে আলুটা হয়ে গেছে, লাল ভাবটা চলে এসছে। এইভাবেই আমি আলুটা সাধারণত করে থাকি। এদিকে অন্য হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে। এদিকে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে, আর লবণ দিয়ে দিতে হবে জলের মধ্যে। এবার জলটাকে ফুটতে দিতে হবে, ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। আর এদিকে মাংসটা একবার দুবার করে নাড়াচাড়া করে নিতে হবে, এতে বয়েল হয়ে যাবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো হলুদ বা জিরে দিইনি, হলুদ বা জিরে না দিয়েই আমি এটা করি। আর আরেকটা কথা, এটা হচ্ছে কোনো সর্ষের তেল আমি ইউজ করি না বিরিয়ানিতে, রিফাইন তেল। আর আরেকটা হচ্ছে ঘি, এটা দিয়েই করি। আর জলটা যতক্ষণ না পুরোপুরি টকবক করে ফুটে উঠবে ততক্ষণ চাল দেওয়া যাবে না, কারণ এই চাল হচ্ছে কামিনীভোগ চাল, খুব সফট চাল, গলে যেতে পারে। আর এই চাল দেওয়ার সময় একটু আশেপাশেই থাকতে হবে, কারণ যে কোনো সময় চালটা নরম হয়ে যেতে পারে। আর চালটা 60% বয়েল করতে হবে, 80% একদম করা যাবে না, যেটা অন্য চালের ক্ষেত্রে হয়। এরপর চাল হয়ে গেলে বা হাঁড়ির মধ্যে হাঁড়িটাকে গরম করে একটু রিফাইন তেল বা ঘি দিয়ে চাল দিয়ে দিতে হবে। এরপর আলু সমস্তটাই দিয়ে দিব। এরপর মাংস এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর যে চালটা রয়েছে সেই হাফ চালটা এর মধ্যে দেব। এরপর যে গ্রেভিটা রয়েছে পুরো গ্রেভিটা আমি এতে দিয়ে দেবো। এবার বাকি চালটা যেটা লেফট বেঁচে গেছে সেই চালটা আমি পুরোপুরি দিয়ে দেবো এবং মাংসটা ঢেকে দেবো, লেবেল করে দেবো। এরপর সেই দুধটা দিয়ে দিব। এবার বুশ রং মানে যে ফুড কালারটা রয়েছে বিরিয়ানি, সেই কালারটা দিয়ে দিব। চাইলে এটা দুধের মধ্যেও দেওয়া যায়। এরপর বেরেস্তা যেটা রেখেছিলাম অল্প করে, সেটা ছড়িয়ে দিতে হবে। এরপর 4-5 চামচ ঘি দিয়ে দিতে হবে। এর আগেও আমি মাংসের মধ্যে যে রিফাইন তেল আর ঘি দিয়েছিলাম, এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো, সুন্দর একটা স্মেল বেরোয়। এরপর 3-4 ফোঁটা মিঠা আতর, যেটা আমি দুধের মধ্যে আমি 2-3 ফোঁটা দিয়েছিলাম, এখানে 3-4 ফোঁটা আমি দিয়ে দেবো।
খুব সুন্দর স্মেল হবে। আর আটা দিয়ে আমি এটা ঢাকনাটা লাগিয়ে দেবো। প্রথমে 5 মিনিট ফুল ফ্লেমে রাখতে হবে। এরপর রুটি করার যে তাওয়া যেটা, সেটা তার উপরে 2-3 মিনিট রেখে ফুল ফ্লেমে এটা আস্তে করে দিতে হবে। আর এখন বাজে ঘড়িতে 8:30। আমি 40 মিনিট রাখবো, মানে 9:10-এ ঢাকনাটা খুলবো। এরপর আমার বিরিয়ানি হয়ে গেছে। দেখুন কালারটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর দেখেই মনে হচ্ছে আমার চালটা হয়ে গেছে খুব সুন্দর। এবার এইটাকে ওলটপালট করে দিতে হবে, এক হাতে সম্ভব হচ্ছে না। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এই দেখুন এখানে আলু, মাংস সবই, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, চালটাও সুন্দর হয়েছে। আমি এবার পরিবেশন করে নিলাম থালায়। ওকে বাই, আমি টেস্ট করেছিলাম।